গরুর মাংস দিয়ে একদম মজাদার একটা ঝাল ঝাল করে একটা চটপটি বানিয়ে ফেললাম। এই চটপটিটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়। আর এই মাংসের চটপটিটা রান্না করার জন্য প্রথমে গরুর মাংস যেভাবে সাধারণত রান্না করা হয় যেসব মশলা দিয়ে, তো সেসব মশলা দিয়ে হচ্ছে আমি এই গরুর মাংসটা রান্না করতেছি। এখানে চর্বি, হাড্ডি, মাংস মিক্সড করা আছে। আর এই দিকে চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টার মতো। এবার হচ্ছে চটপটির ডালটা হচ্ছে মাংসের সঙ্গে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে পানি দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সাধারণত এই গরুর মাংস হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তো এইসব মশলা দিয়ে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করছি। পেঁয়াজও দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি তেলও অ্যাড করেছিলাম পরিমাণ মতো। দেওয়ার পর হচ্ছে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ডালটা দিলাম। ডালটাও হচ্ছে ভালোভাবে হচ্ছে কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি চটপটির মশলা 3 চামচ এখানে অ্যাড করেছি। তারপর আমার চটপটির রান্না কিন্তু প্রপারলি ভাবে শেষ হয়েছে। আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল এই সময়। চটপটি রান্না তো শেষ, এবার হচ্ছে পরিবেশনের পালা। এখানে আমি ফুচকা এখানে ভেজে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা এখানে করে রেখেছি, আর হচ্ছে শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম, তো আর হচ্ছে তেঁতুলের টক আমি এখানে রেডি করে নিয়েছি। আর এই টকটা এত ইয়ামি, এত মজা। আর চটপটি খেতে গেলে এই তেঁতুলের টকটা না হলে তো চটপটি খাওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, এখানে আমি সব কিছু রেডি করেছি। আর এই শীতের দিনে গরম গরম চটপটি খাওয়াটা কিন্তু বেস্ট একটা পার্ট। তো এখানে যে গরম গরম ধোয়া একটা চটপটি আমি এখানে দেখতে পারছেন রান্না করছি, তাও আবার গরুর মাংস দিয়ে। আর এই চটপটিটা গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস এগুলো দিয়েও হচ্ছে রান্না করা যায়। তো মাংস দিয়ে হচ্ছে চটপটিটা রান্না করলে খেতে ভীষণ মজা হয়, কারণ মাংসের ঘ্রাণে আর মশলার ঘ্রাণে খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে এই চটপটির মধ্যে। তো চটপটিটা হচ্ছে আমি এবার হচ্ছে বেড়ে নিলাম। চটপটিটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম, তারপর হচ্ছে ফুচকা, আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো এসব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেভাবে যেভাবে বেশি করে কম বেশি করে আর কি খেতে ভালো লাগে সেভাবে আর কি দিলাম। এরপর হচ্ছে আমার মেন পার্ট হচ্ছে তেঁতুলের টক। এই তেঁতুলের টক দিয়ে হচ্ছে সুন্দর করে চারদিকে ছিটিয়ে দিলাম। এবার হচ্ছে মাখামাখি করে চটপটিটা খাবো। আর এই চটপটিটা যখন মুখে দিচ্ছিলাম তখন হচ্ছে মাংস, পেঁয়াজ, ডিম, শসা সবকিছু মিলে মিশে তেঁতুলের টক একদম সেই একটা মজাদার চটপটি হয়েছিল।